খোরশেদ, পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন? চাহিদা অনুযায়ী জ্বালানি তেল মিলছে কিনা? দেবাশিস, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে যে তেলের যে একটা সংকটের যে আশঙ্কা রয়েছে, সেই আশঙ্কা কিন্তু আসলে থেকেই যে তেল কেনার কিন্তু একটা হিড়িক কিন্তু আমরা দেখছি পাম্পগুলোতে। এবং সেই সংকট শুরু হওয়ার আগে আসলে একটা সংকট তৈরি হয়েছে। আমরা এই মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমি সারমানো ফিলিং স্টেশনে এই মুহূর্তে রয়েছি। এইখানে আমরা সকাল থেকে দেখছি যে শত শত মানুষ কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তেলের জন্য কিন্তু আসলে ভিড় করেছিল। এবং ভোরের দিকে এই পাম্পে 13,000 লিটার ডিজেল কিন্তু এইখানে এসেছিল এবং 12টা বাজতে না বাজতেই সেই তেল কিন্তু আসলে শেষ হয়ে গেছে। এবং এখন যাদেরকে আসলে ক্যামেরায় দেখছে তারা সবাই কিন্তু আসলে তেলের জন্য অপেক্ষা রয়েছেন। এবং আপনি জানেন যে এখন আসলে বড় মৌসুম, এই মৌসুমে আসলে তেলের একটি ডিজেলের চাহিদা কিন্তু বেশ, কারণ এই মুহূর্তে তাদেরকে সেচ দিতে হচ্ছে এবং ট্রাক্টর চালাতে হচ্ছে। এবং এই সংকট যদি আসলে তৈরি হয়, যে কারণে আসলে চিন্তার ভাঁজ কিন্তু এখানকার কৃষকদের, যারা আসলে সেচ মালিক যারা রয়েছেন, যারা বিভিন্ন গভীর নলকূপের সাথে রয়েছে, তাদের মধ্যে কিন্তু একটা চিন্তার ভাঁজ কিন্তু পড়েছে। একই সাথে যে সকল যানবাহনগুলো দেখছে তারাও কিন্তু আসলে তেলের জন্য কিন্তু আসলে এখানে কিন্তু অপেক্ষায় আছেন। তেল কিন্তু আসলে আজকে কিন্তু আর মিলছে না। এবং আরেকটি যে বিষয় স্থানীয়রা যেটি অভিযোগ করেছেন, স্থানীয় পর্যায়ে যে সকল খুচরো যে সকল তেল বিক্রেতা রয়েছে তারা কিন্তু আসলে তেল কিন্তু বন্ধ, একেবারে পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। এবং তার অনেকেই আশঙ্কা করছেন যেটা আসলে মজুত করা হয়েছে হয়তোবা বেশি দামে বিক্রি করার জন্য, কিংবা সামনে হয়তোবা এটা কালোবাজারে বিক্রি করার জন্য। এবং অনেকেই শঙ্কা করেছেন যে পাম্পগুলোতে এত তাড়াতাড়ি তেল পুড়ে যাওয়ার কারণ হচ্ছে যে অনেক ব্যবসায়ী হয়তোবা মজুত করেছেন। এই জন্য তারা কিন্তু আসলে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলছেন যে এই সংকট আসলে কৃত্রিম কিনা সেটা আসলে খতিয়ে দেখার জন্য বলছেন। এবং পাম্প কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা এই যে একত্রে এত মানুষ আসলে তেল নিতে আসার কারণেই এই সংকটটা তৈরি হয়েছে। বিগত সময় কিন্তু এত মানুষ একত্রে কিন্তু আসেনি। 13,500 লিটার তেল ভোর থেকে 12টার মধ্যে কিন্তু আসলে শেষ হয়ে যায়, এটা তারা আসলে বলছেন যে এটা আসলে বিগত দিনে আসলে তাদের এটা হয়নি। এবং যেহেতু আজকে শুক্রবার বন্ধের দিন, শনিবারও তারা বলছে ডিপো বন্ধ, যারা আসলে তেল পায়নি তাদেরকে বলা হচ্ছে যে রোববার আসলে যোগাযোগ করার জন্য। এবং অনেকেই বলছেন যে আসলে রোববার পর্যন্ত তাদের অনেকেরই আসলে ক্ষতির মুখে পড়তে হবে, কারণ এখন পুরো ভরা মৌসুম আসলে এখানে বড় চাষাবাদের, সেইখানে আসলে এই সমস্যাটা কিন্তু আমরা খুবই কিন্তু প্রকট দেখছি। এবং আমরা আসলে এখানে যে বিষয়টি রয়েছেন যে এটা আসলে সত্যি সংকট নাকি কৃত্রিম সংকট তৈরি করে আসলে কেউ আসলে ব্যবসায়ীরা কিংবা যারা সংশ্লিষ্ট রয়েছে তারা আসলে ফায়দা লুটছে, সেই বিষয়টা আসলে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এখানে ভুক্তভোগী যারা রয়েছেন। দেবাশিস, ধন্যবাদ খোরশেদ যুক্ত হবার জন্য।